আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক কানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ বলেন, যারা বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো আমাদের রবকে? জোরে বলেন। আল্লাহ শব্দ বললে ক্ষতি হয় না, লাভ হয়? আল্লাহকে একবার ডাকলে আল্লাহ দুইবার জবাব দেয়। আল্লাহ বলেন, যারা বলে আমার রব আল্লাহ, নিশ্চয় যারা বললে আমার রব আল্লাহ, এবং এই কথার মধ্যে ইস্তিকামত থাকে, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, সীসা ডালা প্রাচীরের মতো, এদিক সেদিক হয় না, নড়াচড়া করে না। সামনে যদি আগুন আসে তাহলে বলে আমার রব আল্লাহ, বিপদ আসলে বলে আমার রব আল্লাহ, জেলে গেলে বলে আমার রব আল্লাহ, সুস্থ থাকলে বলে আমার রব আল্লাহ, অসুস্থ থাকলে বলে আমার রব আল্লাহ। সব সময় আল্লাহকে রব বলেন। আল্লাহ বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার মধ্যে অটল থাকবি, অবিচল থাকবি, সুম্মা ইসতাকামু, এই কথার মধ্যে অটল থাকি, অবিচল থাকি। আল্লাহ কোরআনে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নাজিল হয় ফেরেশতার দল। কি নাজিল হয়? ফেরেশতার দল নাজিল হয়। কোন সময় ফেরেশতারা নাজিল হয়? তাফসীরের কিতাবের মধ্যে এক একজন এক এক কথা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নাজিল কোন সময় হয় জাননি? মানুষের সাকরাত যখন আরম্ভ হয়, সাকরাত যখন আরম্ভ হয়, আর আত্মীয় স্বজন কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কলিমা শোনায়, কলিমার তালকিন দেয়। সন্তান কাছে বসে বসে আব্বা আব্বা বলে ডাকে। নাতি নাতনি যারা আছেন সামনে বসে বসে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে। নবীজি বলেছেন, মানুষের সাকরাত যখন আরম্ভ হয় তখন তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করো। সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করো, আল্লাহ সাকরাতের আযাবকে হালকা করে দিবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতার দল তখন হাজির হয়। সাকরাত যখন আরম্ভ হয় তখন ফেরেশতার দল হাজির হয়। হাজির হয়ে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম ফেরেশতা দল হাজির হয়। ফেরেশতা হাজির হইয়া ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, তুমি না আল্লাহকে রব স্বীকার করেছো, তুমি না আল্লাহকে রব স্বীকার করেছো, এর মধ্যে ইস্তিকামত ছিলে, অটল ছিলে, অবিচল ছিলে। আল্লাহ তোমার জন্য আমাদেরকে পাঠিয়ে দিছি। একজন দুইজন ফেরেশতা আসে না। আল্লাহর নবী বলেন, দিনদার যদি হয়, পরহেজগার যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, ওই মানুষটার কাছে কমপক্ষে 500 রহমতের ফেরেশতা হাজির হয়। কতজন হাজির হয়?
ফেরেশতাদের হাতে কাফনের কাপড়, ফেরেশতাদের হাতে জান্নাতি খুশবু। সুবহানাল্লাহ, কয়জনে বললেন? আল্লাহর নবী বলেন, কোন মার্কেট থেকে কাফনের কাপড়? সিলেটের হাসান মার্কেট থেকে নয়, প্লাজা থেকে নয়, ঢাকার বড় বড় মার্কেট থেকে নয়। নবীজি বলেন, জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়। জান্নাতি কাপড় নিয়ে হাজির হইয়া আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নবীজি বলেন, এই কাপড়টার দাম কত জানেন? ও বেরিবিলির মুসলমান, ও গোয়েনঘাটের মুসলমান, নবীজি বলেন, আসমান আর জমিন যদি বিক্রি করে দেওয়া হয়, আল্লাহর কসম, ওই কাফনের মূল্য আদায় হবে না। খুশবু নিয়ে হাজির হয়, জান্নাতি খুশবু নিয়ে হাজির হয়, জান্নাতটা হাতে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা হাতে নিয়ে আসে, জান্নাতটাকে দেখায় আর বলে, তাকায় দেখো জান্নাত, আল্লাহর ওয়াদা ছিল তোমাকে জান্নাত দিবে। তুমি যদি আল্লাহকে রব বানাও, তুমি যদি আল্লাহকে রব বলে তার মধ্যে ইস্তিকামত থাকতে পারো, আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। গোলাম রে, তাকায় দেখ, আল্লাহর ওয়াদা কিন্তু জান্নাত নিয়ে হাজির হয়েছি। আল্লাহর বান্দা জান্নাতটা দেখে পাগল হয়ে যায়, মরার জন্য পাগল হয়ে যায়, রূহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। নবীজি বলেন, একটা কলস থেকে পানি ঢাললে যেভাবে সহজেই পানিটা পড়ে যায়, ওই মানুষের রূহটা তেমন ভাবে তাড়াতাড়ি সহজ ভাবে বের হয়ে যায়। এত সহজে বের হয়। নবীজির ইন্তিকালের সময় জিবরিল এসেছেন, আজরাইল এসেছেন, মায়ার নজরে নবীর বুকের মধ্যে হাত রেখেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল কি রাখছো? আমার কাছে মনে হয়েছে সাফা মারওয়া দুইটা পাহাড় বুঝি আমার বুকে রেখে দিয়েছো। নবীজিকে কষ্ট দেওয়ার জন্য না, উম্মতের কষ্ট বোঝাইবার জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না, এত কষ্ট যদি আমার উম্মতের হয় আমি সহ্য করতে পারবো না। না, আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না, কিছু একটা আমাকে বলে সান্ত্বনা দাও। জিবরিল, মিকাইল, আজরাইল ডাক দিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আল্লাহকে রব মানে, আপনাকে রাসূল মানে, অর্থাৎ তাওহীদের উপরে থাকে, রিসালাতের উপরে থাকে, গুনাহ থেকে বাঁচতে পারে, তওবা করে যদি মৃত্যু হয়, নবী গো, মার দুধ খাইয়া যেইভাবে ঘুমায়া যায়, আজরাইল আসিয়া সেইভাবে তার জানটা বের করে দিবে। নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। মৃত্যুর সময় উম্মত বলে না, না, আমার উম্মতের কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। এবার বলে, আমার উম্মতের অবস্থা কিভাবে হবে? নবী আপনি চিন্তা করবেন না, দিনদার যদি হয়, পরহেজগার যদি হয়, আল্লাহ ওয়ালা যদি হয়, তাকওয়া ওয়ালা যদি হয়, আল্লাহকে ভয় করবে ওয়ালা যদি হয়, তাকওয়া ওয়ালা হয়, দিনদার পরহেজগার মুত্তাকি হয়, তাহলে জানটা এমন ভাবে বের হবে, সন্তান যেভাবে মার দুধ খাইয়া খাইয়া ঘুমায়া যায়, ওইভাবে তার জানটা বের হবে, সেই ঘুমিয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা দল হাজির হয়। আল্লাহ তাখাফু, না তোমার কোনো ভয় নাই, না তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, না তোমার কোনো ভয় নাই,
না, তোমার কোনো চিন্তা নাই, তুমি সাকরাতের আযাবকে ভয় করিও না, কবরের আযাবকে তুমি ভয় করিও না, কবরের আযাবকে তুমি ভয় করিও না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনের কথা তোমার মনে হয়নি, তোমার ভয়ের কোনো কারণ নাই, সাকরাতের আযাবের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, কিয়ামতের বিভীষিকাময় আযাব থেকে তোমার কোনো ভয় নাই। আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফুলসিরাত কেমনে পার হইবা, তারও কোনো তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ডান হাতে আমলনামা আসবে, না বাম হাতে আমলনামা আসবে, কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না, তোমার বিবির জন্য চিন্তা করিও না, তোমার বাচ্চার জন্য চিন্তা করিও না, সম্পদের জন্য চিন্তা করিও না, বালাখানার জন্য চিন্তা করিও না। জাননি এর চেয়ে উত্তম বিবি আল্লাহ তোমার জন্য জান্নাতে রাখছে, এর চাইতে উত্তম বাসস্থান আল্লাহ তোমার জন্য জান্নাতে রাখছে, এর চাইতে উত্তম ঘর আল্লাহ তোমার জন্য জান্নাতে রাখছে। ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করিও না, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাহর ওয়াদা দিল, জান্নাতটা হাতের মধ্যে নিয়ে আসবে, আল্লাহর গোলামের সামনে আল্লাহর গোলামকে দেখাবে, গোলাম রে তাকায় দে, আল্লাহ তোমার সাথে ওয়াদা করেছিলেন। রব কিন্তু রব মানতে পারো, আল্লাহকে যদি রব স্বীকার করতে পারো, তার মধ্যে ইস্তিকামত থাকতে পারো, আল্লাহ বলেছিলেন তোমাকে আল্লাহ যে জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগেই মরণের সময় আল্লাহ তোমার কাছে ফেরেশতা দিয়া জান্নাত পাঠাইয়া দিয়েছে। রব এমন একটি শব্দ, যে শব্দটা আল্লাহর কাছে খুব প্রিয় একটা শব্দ। সুবহানাল্লাহ বলবেন। রব শব্দটা প্রিয় কিনা কিছু অগ্রসর হয়ে আলোচনা করলে সহজে আপনারা বুঝতে পারবেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি সবিস্তারে বোঝার জন্য আমি আপনাদেরকে কিছু পিছনে নিতে চাই, সহজে বুঝবেন। যাইতে রাজি নেই? কথা চলবে? কিছুক্ষণ চললে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। কে কে বসবেন না তোলেন। আমি চাই না আপনাদের হাত উঠুক, আপনারা কষ্ট হোক, নতুবা বলতাম কে কে বসবেন হাত তোলেন। বলেছি কে কে বসবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, সকলেই বসবেন নাকি? আমরা রূহ জগতে ছিলাম কিনা? সকলেই ছিলাম তো। আমরা যারা মাহফিলে আছি আমরাও ছিলাম, ওখানে সমস্ত নবীরা ছিল, সমস্ত পয়গম্বররা ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ফেরাউন, নমরুদ, শেখ হাসিনা, খালেদা জিয়া, সকলেই ছিলেন। আমরা সকলেই ছিলাম ওই জায়গার মধ্যে। তখন আল্লাহ আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। মনে আসেনি আপনাদের? কথা কয় না দেখি। প্রশ্নটা কি করেছিলেন? আমি কি তোমাদের রব নয়? সিলেটি ভাষায় বললে সহজেই বলবেন, বুঝবেন। আমি কি তোমাদের রব নাই দিবা? তখন আমরা বলেছিলাম, কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। একটা কথা মনে হয়েছে, আর প্রাসঙ্গিক একটা কথা মনে হয়েছে, এই কথাটাও বলে দিই আপনাদেরকে, আপনারা খুশি হবেন। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রূহকে আলাদা করেছিলেন। আবু বকরের রূহ, ওমর রাদিয়াল্লাহু আনহুর রূহ, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের রূহ আলাদা করেছেন। আমাদের রূহকে আলাদা করেছেন, উম্মতি মুহাম্মাদকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। কাঁচার মধ্যে যদি আম থাকে, আমকে 3 ভাগে বিভক্ত করা হয়। ভালো ভালো আম এক জায়গায় রাখা হয়, নরমাল আম আর এক জায়গায় রাখা হয়, কিছু পচা ধরছে আমগুলাকে আলাদা রাখা হয়। কয়টা ভাগ হয়? 3টা। রূহ জগতে আল্লাহ উম্মতকে আলাদা করেছেন। মুসা নবীর পয়গম্বর আলাদা করেছেন, ঈসা নবীর পয়গম্বর আলাদা করেছেন,
নূহ নবী পয়গম্বর আলাদা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আলাদা করেছেন। আবু বকর, ওমর, ওসমান, শাহজালাল, শাহপরান, বায়ুম্বরী সাহেব, বাগার সাহেব, বরুণার সাহেব, এদের রূহটা যখন আলাদা করা হয়েছে, আল্লাহর ওলিদের রূহটা আলাদা করা হয়েছে, উম্মতি মুহাম্মাদীর রূহটা যখন আলাদা করা হয়েছে, তখন ওই জায়গা থেকে লাইটের মতো নূরের আলো আসতেছিল। পয়গম্বররা পাগল হয়ে গেছে। আদম নবী বলেন, আল্লাহ ওই যে দেখা যায় এরা কে? আল্লাহ বলেন, এরা উম্মত। এরা কি? উম্মত। এইগুলাকে আমাকে দেওয়া যায় না? আদম নবী বললেন, আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলেন, না, এটা রিজার্ভ রাখা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রিয় নবীর জন্য। মুসা নবী বলেন, আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলেন, না, তোমার পয়গম্বর ওই যে দেখে যায় কোনার মধ্যে বসে রয়েছে, ওইগুলা তোমার পয়গম্বর। ঈসা নবী বলেন, ওইগুলা কার পয়গম্বর? ও তোমার পয়গম্বর না, মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়গম্বর। ঈসা নবী বলেন, না, আমাকে দেওয়াই লাগবে। আল্লাহ বলেন, এটা সিল মোহর মারিয়া আখিরি জামানার উম্মত আলাদা করা হয়েছে, আমার নবীর উম্মত অন্য কাউকে দেওয়া হবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঈসা পয়গম্বর, প্রভু না, আমাকে উম্মত গুলো দিতে হবে। আল্লাহ বলেন, না, পয়গম্বরের উম্মত দেওয়া যাবে না। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত অন্য কাউকে দেওয়া হবে না। এবার ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ যদি উম্মত আমাকে না দেন, ওই নবীর উম্মতের অন্তর্ভুক্ত আমাকে করুন। তাহলে আমরার দাম আছে কিনা নাই? জোরে বলেন, আমরার দাম আছে কিনা নাই? আখিরি জামানার নবীর উম্মতের বড় দাম। উম্মত ছেড়ে নবী কোনোদিন যান না, আর নবী ছেড়ে উম্মতরা কোনোদিন যায় না। কথা ঠিক কিনা? না, আমরাও নবীর অনুসরণ থেকে আমরা বিচলিত হতে পারবো না। কোন জায়গায় আমরা নবীর তরিকা ছেড়ে যেতে পারবো না। কার তরিকা আমি চলবো? জোরে বলেন, কার দেখানো পথে আমি চলবো? কার সুন্নতের উপর আমি আমল করব? নবীর সুন্নতের উপর আমল করব। রোজগতে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম, কালু বালা, আমরা সকলেই বলেছিলাম। একটা মানুষ বাকি নাই, সব মানুষ আল্লাহকে বলেছিল, আল্লাহ, আল্লাহ গো, আপনি আমাদের রব। কালু বালা, ওই কথা স্বীকারোক্তি দিয়ে আমরা জমিনে এসেছি। ওই জায়গার মধ্যে আল্লাহ যদি বলতে পারতেন, আল্লাহ চাইলে বলতে পারতেন, তোমার মালিক কি আমি নয়? তোমার খালিক কি আমি নয়? তোমার প্রভু কি আমি নয়? এই কথা আল্লাহ আমাদেরকে বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন, আমি কি তোমাদের রহমান নই? আমি কি তোমাদের রহিম নয়? আমি তোমাদের কি মালিক নয়? আমি কি তোমাদের সত্তার নয়? এই কথা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে বোঝা গেল রব শব্দের মধ্যে আলাদা তাৎপর্য আছে। আছে কিনা নাই? জোরে বলেন। এবার কবর জগতে যখন আমরা যাব, কবরে যখন আমাদেরকে রাখা হবে, তখন আমাদেরকে প্রশ্ন করা হবে, তোমার মালিক কে? তোমার খালিক কে? না, প্রশ্ন কি করবেন? আমার সাথে বলতে হবে। কি করবেন? মার রব্বুকা, তোমার রব কে? বুঝে থাকলে বলুন। রূহ জগতের প্রশ্ন আর কবর জগতের প্রশ্নের মধ্যে মিল আছে কিনা নাই? আসেনি? রূহ জগতের যে প্রশ্ন, কবর জগতে একই প্রশ্ন। আশ্চর্য হয় একটা বিষয়ের উপরে। আমাদের দেশের পরীক্ষা হয়, মাদ্রাসার পরীক্ষা হয়, স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষা হয়। হঠাৎ করে দেখা যায় পরীক্ষা স্থগিত হয়ে গেছে। কি কয়? পত্রিকার মধ্যে এসে পরীক্ষা স্থগিত। কেন? প্রশ্নপত্র আউট হয়ে গেছে। প্রশ্নপত্র
প্রকাশ হয়ে গেছে। প্রশ্নপত্র প্রকাশ হলে পরীক্ষা স্থগিত হয়। তাহলে বোঝা গেল প্রশ্নপত্র আউট হইলে সমস্যা। কিন্তু আল্লাহ কত মেহেরবান,